আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে থাকছি ড্রেস এর প্যাটার্ন মেকিং। এ হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট। এটাকে আমি একটি ফোল্ডার বানিয়ে নিব স্টাইল অনুপাতে। এই স্টাইলটির ইনসাইডে রয়েছে লাইনিং, স্টাইলটির ইনসাইডে লাইনিং রয়েছে। এ হচ্ছে মেজারমেন্ট চার্ট। আমি এখানে ওপেন করে নিব। এই মেজারমেন্ট চার্টের এখানে মেজারমেন্ট শিট ও রয়েছে। এখানে আমি ওপেন করে নিচ্ছি। আমি এখানে ওপেন করে নিয়েছি, পেজে চলে আসছি। আমরা এখানে দেখতে পাচ্ছি স্পষ্টভাবে এখানে মেজারমেন্ট চার্ট, এখানে আমরা পিকচার দেখতে পাচ্ছি। মেজারমেন্ট চার্ট আমরা দেখব, পিকচার আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে র্যাগলেন স্লিপ, 3/4 র্যাগলেন স্লিপ। মেজারমেন্ট চার্টে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট। আমি মেজারমেন্ট চার্টে চলে আসছি। আমি এখানে সাইজ টেবিল বানিয়ে নিব। পূর্বে যে সিস্টেমে সাইজ টেবিল বানিয়ে নিয়েছি সেই সিস্টেমে সাইজ টেবিল এখানে বানিয়ে নিব। এটাকে আমি পাশে রেখে দিয়েছি। এখন এখানে আমি সাইজ টেবিল বানিয়ে নিচ্ছি। ALPHA। এরপর রয়েছে এখানে 8, 10 হচ্ছে আমাদের বেসিক সাইজ। 10, 12, 14, 16, 18, 20 আমাদের সাইজ বানানো হয়েছে। এখন এখানে সেভ দিয়ে নিব। আমি এখানে সেভ দিয়ে নিয়েছি। এর পরবর্তী এখানে সেভ দিয়ে নিয়েছি। এখন আমি ওপেন করব প্যাটার্ন সফটওয়্যার। এখানে আমি প্যাটার্ন সফটওয়্যার ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে প্যাটার্ন সফটওয়্যার। আমি এখানে ওপেন করেছি। শুরুতে আমি অ্যাক্সেস পাথ ঠিক করে নিব, যেখানে আমার বানানো রয়েছে সেই অনুপাতে অ্যাক্সেস পাথ ঠিক করে নিব। এই হচ্ছে আমার স্টাইলটি 2015-746। এখন আমি নতুন একটি মডেল নিব 2015-746। এখন এখানে আর কাজটি করব হচ্ছে শুরুতে সাইজ নেব, এরপর টাইটেল ব্লক আমি নিয়েছি। এখানে পরবর্তী অপশনে F7 গিয়ে এখান থেকে আমি সাইজ ইনপুট করব। যে সাইজ আমি এখানে বানিয়েছিলাম, সাইজ টেবিল বানিয়েছিলাম, সেই সাইজ এখানে আমি ইনপুট করব। এই হচ্ছে সাইজটা আমি এখানে ইনপুট করছি। এটা হচ্ছে আমার সাইজ। এই সাইজ এখানে 8-10 চলে আসছে। 8-10 সাইজ এখানে চলে আসছে। এখন আমি করব নতুন একটি শীট নিব। নতুন একটি শীট আমি এখানে নিয়েছি। রেক্টেঙ্গেল দিয়ে অথবা রেক্টেঙ্গেল ছাড়াও নেওয়া যাবে। আমি রেক্টেঙ্গেল দিয়ে নিব। তবে সে মেজারমেন্ট চার্টটি আমি ওপেন করে নিয়েছি। শুরুতে দেখে নিব আমাদের এখানে বাস্ট সারকামফারেন্স বলেছে, সারকামফারেন্স 2 cm বিলো আন্ডার আর্ম থেকে 2 cm নিচে বলেছে 108 সেন্টিমিটার। 108 তাহলে ডিভাইডেড হবে 4। এখানে পাবো হচ্ছে 27 পাবো। আমরা দেখে নিচ্ছি ফরম লেন্থ ফরম এখানে রয়েছে ফরম লেন্থ ফরম স্পেস টু ওয়েস্ট, এটা নয়, আমাদের টোটাল লেন্থ। ফরম লেন্থ ফরম হাই পয়েন্ট HNP টু হ্যাম 123। তাহলে এখন আমরা এখানে নিব কত? এখানে নিব হচ্ছে আমরা লেন্থে নিব 123 এবং আমরা উইথে নিব 27 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি এখানে। এরপর হচ্ছে যে কাজটি করব সেটা আমাদের এখানে শোল্ডার রয়েছে। তার পূর্বে দেখে নিব যে আমাদের এখানে কি শোল্ডার স্লোপ রয়েছে কিনা, কোথাও কি শোল্ডার স্লোপ দিয়েছে কিনা। শোল্ডার স্লোপ কোথাও দিয়েছে কিনা সেটা দেখার জন্য পুরো মেজারমেন্ট দেখে নিচ্ছি।
যদি বায়ার শোল্ডার স্লোপ দিয়ে থাকে বায়ারের দেওয়াটা অবশ্যই ফলো করতে হবে। তাই আমি দেখে নিচ্ছি শোল্ডার স্লোপ বায়ার দেয়নি। এখানে আমি শুরুতে একটি শোল্ডার স্লোপ নিয়ে নিব। শুরুতে আমি শোল্ডার স্লোপ নিয়ে নিব প্যারালাল দিয়ে। এখান থেকে 3.5 পরিবর্তন হতে পারে, অবশ্যই পরিবর্তন হতে পারে। শোল্ডার স্লোপ নিয়েছি আমি। এখন হচ্ছে শুরুতে শোল্ডার উইথ, আমি শোল্ডার উইথ নিয়ে নিব। এখানে আমাদের এখানে শোল্ডার উইথ রয়েছে 38, তার মানে হচ্ছে এখানে আমরা নিব 19 সেন্টিমিটার। যেহেতু 38 রয়েছে তাহলে 19 সেন্টিমিটার নিব। আমি 19 সেন্টিমিটার নিয়েছি। পরবর্তী মেজারমেন্ট রয়েছে 15 সেন্টিমিটার ডাউন অ্যাক্রস চেস্ট, 15 সেন্টিমিটার ডাউন 36 সিএম। 36 সিএম তার মানে হচ্ছে 18। প্যারালালভাবে নিয়ে নিব এখান থেকে 15 সেন্টিমিটার নিচে হচ্ছে 36। 36কে 2 ভাগ করলে হয় হচ্ছে এখানে 18। এই পেয়েছি এখানে 18। এর পরবর্তী দেখে নিব আমাদের অ্যাক্রস ব্যাক 15 সেন্টিমিটার ডাউন ফ্রম এসপিএস থেকে 37। তার মানে এখানে পাবো হচ্ছে 18.5। এখানে পাবো হচ্ছে 18.5। আমি নিয়ে নিচ্ছি 18.5। এখানে আমি নিয়ে নিয়েছি 18.5। পরবর্তী দেখে নিব এখানে আমাদের আর্মহোল কত রয়েছে। আর্মহোল ড্রপ ফ্রম হাই নেক পয়েন্ট থেকে 25 সেন্টিমিটার। হাই নেক পয়েন্ট থেকে আর্মহোল ড্রপ রয়েছে 25 সেন্টিমিটার। এখান থেকে আমি নিয়ে নিব 25 সেন্টিমিটার। এই 25 সেন্টিমিটার আমি এখানে নিয়ে নিয়েছি। এখন আমরা চেস্টের পয়েন্ট পেয়ে গেছি। এটা হচ্ছে চেস্টের পয়েন্ট। পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে, পরবর্তী চলে যাব আমরা নেক এরিয়াতে। শুরুতে নিয়ে নিচ্ছি নেক উইথ। এখন নিয়ে নিব নেক উইথ সেম টু সেম 21 সেন্টিমিটার। 21 সেন্টিমিটার অর্ধেক হচ্ছে 10.5। এ হচ্ছে আমি এখানে নিয়ে নিচ্ছি 10.5। পেয়ে গেছি নেক উইথ। এরপর রয়েছে ফরন্ট নেক ড্রপ রয়েছে 10 সেন্টিমিটার। আমি এখানে দিয়ে নিব ফরন্ট নেক ড্রপ 10 সেন্টিমিটার মাইনাস 10 সেন্টিমিটার। পরবর্তী মেজারমেন্ট ব্যাক নেক ড্রপ রয়েছে 3 সেন্টিমিটার। যেহেতু 3 সেন্টিমিটার রয়েছে আমি এখানে দিয়ে নিব 3 সেন্টিমিটার। এখান থেকে আমি দিয়ে নিচ্ছি 3 সেন্টিমিটার মাইনাস 3 সেন্টিমিটার। এখানে আমি দিয়ে নিয়েছি। এখন আমরা এখানে মেজারমেন্টগুলো পেয়েছি, নেক এরিয়ার মেজারমেন্ট পেয়েছি। একবারের মতো এখানে শেপ দিয়ে নিব। এখানে আমি শেপ দিয়ে নিয়েছি একবারের মতো। পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে সেটা দেখে নিব। এর পরবর্তী আমরা যেটা দেখতে পাচ্ছি চেস্টের মেজারমেন্ট নেওয়া হয়েছে। চেস্টের মেজারমেন্ট আমরা পেয়েছি 2 সেন্টিমিটার নিচে। 2 সেন্টিমিটার নিচে, এখান থেকে 2 সেন্টিমিটার নিচে হবে চেস্ট পয়েন্ট। এখান থেকে আমি ডেভেলপ দিয়ে 2 সেন্টিমিটার নিচে পয়েন্ট নিয়ে নিব। এ হচ্ছে 2 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের চেস্ট পয়েন্ট। পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে সেটা দেখে নিব। ওয়েস্ট রয়েছে এখানে 17 সেন্টিমিটার বিলো আন্ডারআর্ম থেকে 17 সেন্টিমিটার। আন্ডারআর্ম থেকে 17 সেন্টিমিটার। এ হচ্ছে আমাদের আন্ডারআর্ম। এখান থেকে 17 সেন্টিমিটার। এ হচ্ছে 17 সেন্টিমিটার দিয়ে নিয়েছি আমি 17 সেন্টিমিটার। 17 সেন্টিমিটার নিচে এখানে দেখিয়েছে হাই হিপ সারকাম 27 সেন্টিমিটার আন্ডার আর্ম থেকে। যদি হাই হিপ থাকে তাহলে দিব, যদি না থাকে দিব না। হ্যাম সারকামফারেন্স তার মানে হচ্ছে এখানে এই হাই হিপ দেওয়া আছে কিন্তু হাই হিপের মেজারমেন্ট নেই। বটম সারকামফারেন্স এখানে রয়েছে যেটা 165 সেন্টিমিটার। এখন দেখে নিব হচ্ছে স্টাইলিং। 165 সেন্টিমিটার রয়েছে বটম। আমাদের এখানে চেস্ট রয়েছে 108 সেন্টিমিটার। ফ্ল্যাট বলছে, ফ্ল্যাট আউট, ফ্ল্যাট ছাড়া বলছে
এই মেজারমেন্টটা থাকবে ফ্ল্যাট ছাড়া। তার মানে আমাদেরকে ওটা বাড়িয়ে নিতে হবে, অতিরিক্তটুকু বাড়িয়ে নিতে হবে। ফ্রন্ট লেন্থ আমরা পেয়েছি 165 সেন্টিমিটার। 165 ডিভাইডেড 4, তার মানে আমরা 41.25 পাবো। তার পূর্বে সবগুলো পয়েন্টকে আমি এখানে ইনসার্ট করে নিচ্ছি, প্রত্যেকটি পয়েন্টকে ইনসার্ট করে নিচ্ছি, নয়তোবা পয়েন্টটি নড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, নড়ে যাবে। তাই আমি নিয়ে নিয়েছি। এখন এই দাগটি যদি আমি এই পর্যন্ত রাখি তাতে কোনো সমস্যা হবে না। আমি এখানে চেস্টের পয়েন্ট, আমি এটাকে একটুখানি সরিয়ে নিয়ে এরপর এখানে 2 সেম উপরে চেস্টের পয়েন্ট দিয়ে নিচ্ছি। 2 সেন্টিমিটার মাইনাস 2 সেন্টিমিটার পেয়েছি, এখানে একটি ইনসার্ট পয়েন্ট দিয়ে নিয়েছি। ওকে, এখন দিয়ে নিব হচ্ছে আমরা বটম সারকামফারেন্স এখানে দিব। এখানে দেখে নিব শুরুতে আমাদের মেজারমেন্টটি কত রয়েছে। আমাদের এখানে মেজারমেন্টটি 27 রয়েছে। আমাদের হবে এখানে 41 সেন্টিমিটার, হবে আমাদের 41 সেন্টিমিটার, তার মানে 14.25 বাড়বে। 14.25 আমাদের বাড়াতে হবে। আমি বাড়িয়ে দিয়েছি 14.25 আমি এখানে বাড়িয়ে দিয়েছি। আমাদের এখানেও বাড়বে, আমাদের ওয়েস্টের এখানে বাড়বে। এখন হচ্ছে আমরা ওয়েস্টের মেজারমেন্ট নিয়ে নিব। ওয়েস্টের মেজারমেন্ট কত? ওয়েস্ট এর মেজারমেন্ট 17 সেন্টিমিটার, নিচে চেয়েছে 80, তার মানে যেহেতু 80 চেয়েছে ডিভাইড হচ্ছে 4, তার মানে হবে হচ্ছে 20। এখানে হবে 20 সেন্টিমিটার, আমি এখানে 20 সেন্টিমিটার দিয়ে নিচ্ছি। এখানে আছে 27 সেন্টিমিটার, এখানে আছে হচ্ছে 27 সেন্টিমিটার, তার মানে আমাদেরকে মাইনাস করতে হবে 7 সেন্টিমিটার। আমি এখানে 7 সেন্টিমিটার মাইনাস করেছি। এখান থেকে আমি ডিলিট করে দিব, এই পয়েন্টগুলো দরকার নেই। আমি এখান থেকে 7 সেন্টিমিটার মাইনাস করেছি। এখন আমাদের যা মেজারমেন্ট তাই দাঁড়িয়েছে এখানে। আমাদের করণীয় যেটা, এটাকে আমি অ্যাটাচ করে নিয়ে এটা আমাদের বেড়ে যাবে, একটুখানি বাড়বে, দিয়েছি। এখন এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট। আমাদের হবে এরকম এলাস্টিক দেওয়ার পরে, যেহেতু আমাদের এলাস্টিক রয়েছে, এলাস্টিক থাকার কারণে এখানে করব যেটা, এলাস্টিক থাকার কারণে আসবে হচ্ছে এই আসবে, এলাস্টিক থাকার কারণে ওইটা হয়েছে, তবে আসবে হচ্ছে এরকম। এর পরবর্তী এখন দেখে নিব পরবর্তী হচ্ছে আমাদের বটম। আমরা বটম নিয়েছি। ফ্রন্ট লেন্থ ফ্রম এইচপিএস টু ওয়েস্ট 41 সেন্টিমিটার নিয়ে নিব। এখান থেকে 41 সেন্টিমিটার নিয়ে নিব আমি। এখান থেকে আমি নিয়ে নিচ্ছি মাইনাস 41 সেন্টিমিটার, এই হচ্ছে 41 সেন্টিমিটার। আমি এখানে ইনসার্ট করে নিচ্ছি, এখানে আমি ইনসার্ট করে নিয়েছি। এর পরবর্তী রয়েছে কি সেটা দেখে নেব। ব্যাক লেন্থ টু ওয়েস্ট এখানে রয়েছে হচ্ছে 38 সেন্টিমিটার, এখানে রয়েছে হচ্ছে সেন্টার ব্যাক লেন্থ টু ওয়েস্ট 38 সেন্টিমিটার। লেন্থ ফ্রন্ট এবং ব্যাক দুটো সমান। এখন 38 সেন্টিমিটার আমি এখান থেকে নিয়ে নিব। এখান থেকে হবে 38 সেন্টিমিটার মাইনাস 38 সেন্টিমিটার আমি এখানে নিয়ে নিয়েছি, এটা হচ্ছে 38 সেন্টিমিটার। ওকে, এই দুটো আমরা পেয়েছি। এর পরবর্তী রয়েছে আমাদের আর্মহোল তো নেওয়া হয়েছে, স্লিপ রয়েছে। আমাদের বডির কাজ আমরা দেখতে পাচ্ছি যে ওখানে বডির ব্লকের কাজ ওখানে শেষ হয়েছে। আমাদের এই পার্টে শেয়ারিং নেই, নিচের পার্টে শেয়ারিং রয়েছে, নিচের পার্টে শেয়ারিং রয়েছে। যেহেতু এই পার্টে শেয়ারিং নেই সেহেতু
কাজটি হবে এখানে আমি বেজার দিয়ে নিয়ে নিব। কাজটি হবে এই এখানে বটম হাইট দিয়েছে কিনা সেটাও দেখে নিব। এটা হচ্ছে আমাদের টোটাল বডিটা। এখানে আমি নিয়ে এটাকে জুম করে নিব। এই নিচেরটা হচ্ছে আমাদের একটা ফ্রিল সিস্টেমে। এখন চলে যাচ্ছি মেজারমেন্টে। হ্যাম রাফেল ডিপ ডাউন সেন্টার থেকে হ্যাম রাফেল ডিপ ডাউন সেন্টার বলেছে। এখান থেকে হবে 30 সেন্টিমিটার। রাফেল ডিপটা হবে হচ্ছে 30 সেন্টিমিটার। এখান থেকে নিয়ে নিচ্ছি 30 সেন্টিমিটার। এই হচ্ছে 30 সেন্টিমিটার হ্যাম রাফেল ডিপ। আবারও দেখে নিচ্ছি হ্যাম রাফেল ডিপ। আমাদের এখানে আবারও দেখে নিচ্ছি, পিকচারটি দেখে নিচ্ছি। আমাদের এখানে পিকচারটি দেখিয়েছে র্যাগলেন, কিন্তু আমাদের স্টাইলটি র্যাগলেন স্লিপ। এখন আমাদেরকে সেম সিস্টেমেই বানাতে হবে। আমাদের এখানে শোল্ডার দিয়েছে। এই শোল্ডার এর মেজারমেন্টটি যদিও আমি দিয়েছি, তবে শোল্ডারের মেজারমেন্টটি এখানে রেগুলার সিস্টেমে আমি দিয়েছি। রেগুলার সিস্টেমে আমি এখানে দিয়েছি, কিন্তু এটা এরকম হবে না, ব্যতিক্রম হবে। আমি ব্যতিক্রমভাবেই করব কাজটি। এখানে হবে এই পর্যন্ত। এখানে আমি ইনসার্ট করে নিচ্ছি। এই হবে এখানে। এখান থেকে হবে আমি স্ট্রেট করে নিচ্ছি। এই হচ্ছে আমার 20 সেন্টিমিটার। এই পর্যন্ত আমি এই নিয়েছি। এখানে এটা হচ্ছে ওয়েস্ট কাটলাইন হবে। এখানে এটা আমাদের অ্যাটাচ হবে। এটা এখানে অ্যাটাচ হবে। আমি এখানে মিলিয়ে দিব বেজার দিয়ে নয়, এখান থেকে মিলিয়ে নিব। এই এখন আমি অ্যাটাচ করে নিব এখানে এরকমটা। এই এখানে আমি নিয়ে নিয়েছি। আমাদের ওয়েস্ট হচ্ছে এই পর্যন্ত। এখান থেকে সোজা করে নিব। এই হচ্ছে আমি এখানে সোজা করে নিয়েছি এবং অ্যাটাচ করে দিব। এই হচ্ছে আমি অ্যাটাচ করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ওয়েস্টের মেজারমেন্ট।
এটা হচ্ছে আমাদের কাট লাইন, এটা হচ্ছে আমাদের কাট লাইন। এখান থেকে আমি কাট লাইন নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে কাট লাইন নিয়ে নিয়েছি, এটা আমি ডিলিট করে দেব, দরকার নেই, যেহেতু আমরা কাট লাইন এখানে নিয়েছি। এই হচ্ছে কাট লাইন। আমরা এই কাট লাইন পেয়েছি এখানে। এই হচ্ছে আমাদের কাট লাইন, আমরা এখানে কাট লাইন পেয়েছি। ওকে, এখন আমাদের শেপ দিয়ে নিব। এখানে নেকের শেপ দিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমি নেকের শেপ এখানে দিয়ে নিয়েছি। এখানে আমি শেপ দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের জাস্ট রেগুলার সিস্টেম আমি দেখাচ্ছি, কিন্তু এটা রেগলেন হয়ে যাবে। এটা আমাদের হবে রেগলেন স্লিপ। এই হচ্ছে আমাদের রেগুলার। রেগুলার এখন হচ্ছে আমি এখান থেকে রেগলেন করে নিব। এগারো পয়েন্ট পাঁচ 11.5 ইন্টু 2 ডিভাইডেড 3, তার মানে এখানে পাবো হচ্ছে 7.66। 7.66 এই। তবে এটা তুলনামূলক একটু বড় হয়ে যাচ্ছে, আমরা দিয়ে নিব এখানে 6। এরপর এখানে দিয়ে নিব 7। এটা পরিবর্তন হতে পারে, এখানে কোনো মেজারমেন্ট যদিও দেওয়া নেই। ওকে, এখানে নিয়েছি। এখন রেগলেন যে সিস্টেম হবে, এই বেজার দিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ব্যাক, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট। এখানে হচ্ছে আমি বসিয়ে নিয়েছি এই। আমাদের যেহেতু মেজারমেন্ট দিয়েছে, মেজারমেন্ট আমাদের ফলো করার দরকার রয়েছে, মেজারমেন্ট ফলো করতে হবে। আমাদের অ্যাক্রস ফ্রন্ট এবং অ্যাক্রস ব্যাকের মেজারমেন্ট দিয়েছে, তাই মেজারমেন্ট অনুপাতেই কাজটি করার প্রয়োজন। এই এখন আমি দেখানোর জন্য এটা করেছি। আমরা পিকচারে চলে যাচ্ছি, ছবিতে চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের ছবি, এটা হচ্ছে আমাদের ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা যে রেগুলেন। এখন এখানে আমাদের যে মেজারমেন্টটা দিয়েছে, শোল্ডারের মেজারমেন্টটি হবে না, এটা রেগুলার মেজারমেন্ট দিয়েছে, শোল্ডারের মেজারমেন্টটি এখানে হবে না। এখন আমি এখান থেকে এগুলোকে ডিলিট করে দেব, এগুলো আমাদের দরকার নেই। এটাও দরকার নেই, এটাও দরকার নেই, এই দুটি আমাদের দরকার নেই।
জাস্ট আমি দেখানোর জন্য। এরকমটা হবে। এখন এখানে আমরা শেপটা আরেকটু ঠিক করে নিব। এই এরকম হবে। এটা হচ্ছে আমাদের রেগলাইন। এখন আমি করব হচ্ছে এখানে স্লিপ নিয়ে নিব। এখন যেটা করব, স্লিপ নিব। তাহলে স্লিপ কিভাবে নিব? এখন এটাকে আমি রোটেশন করে নিব। এই হচ্ছে আমি রোটেশন করে নিচ্ছি। এ আমার রোটেশন করা হয়েছে। এখন এখানে দেখে নিব যে মেজারমেন্ট কত। এ হচ্ছে স্লিপ। এখন স্লিপের মেজারমেন্ট এখানে বসাবো। স্লিপ লেন্থ 38 সেন্টিমিটার রয়েছে। স্লিপ লেন্থ 38 সেন্টিমিটার। এখন এখানে 38 সেন্টিমিটার মাইনাস হচ্ছে 9.19, তার মানে পাবো হচ্ছে 28.8। এখন এখানে আমি নিয়ে নিব 28.8 এই মেজারমেন্টটা নিয়ে নিয়েছি। স্লিপ ওপেনিং সার্কামফারেন্স রয়েছে 26 সেন্টিমিটার, স্লিপ ওপেনিং সার্কামফারেন্স 52 সেন্টিমিটার। দেখে নিচ্ছি 52 আর 26 কেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সটেন্ডের একটা মেজারমেন্ট রয়েছে আর রিল্যাক্স। ওই মেজারমেন্টটি হবে এক্সটেন্ড, বড় মেজারমেন্টটি হবে হচ্ছে এক্সটেন্ড। এখানে রয়েছে 26 সেন্টিমিটার, এটা হচ্ছে রিল্যাক্স, লেখাই আছে রিল্যাক্স। স্টেজ হবে হচ্ছে 52 সেন্টিমিটার। যদি হয় 52 সেন্টিমিটার, এখানে আমাদের হবে 26 সেন্টিমিটার মাইনাস 26 সেন্টিমিটার, এটা হবে এখানে। এখন এখানে দেখে নেব 26 সেন্টিমিটার আমি এখানে দিয়েছি। পরবর্তী আমাদের কি রয়েছে, পকেট। এখানে যেহেতু আমাদের মেজারমেন্ট আলাদা আলাদা রয়েছে, সেহেতু আমাদের এই দাগটিকে রাখার দরকার নেই। এখানে এই দাগটি রাখার দরকার নেই। এখন আমি এটাকে রোটেশন করে নিব। এই হচ্ছে আমি এখান থেকে রোটেশন করে নিচ্ছি। এখান থেকে আমি রোটেশন করে নিয়েছি। এখন আমি মেজারমেন্ট নিব হচ্ছে এখান থেকে, এই বেজার দিয়ে আমি এখানে নিয়ে নিব। এই হচ্ছে আমি এখানে নিয়ে নিচ্ছি। এখান থেকে আসবে আমাদের বেজার দিয়ে প্রথমে ফ্রন্ট, প্রথমে ব্যাক, পরে হচ্ছে আমাদের ফ্রন্ট। এখন আমি স্লিপের শেপটি দিয়ে নিচ্ছি। স্লিপের শেপটি আমি এখানে দিয়ে নিচ্ছি। এই হচ্ছে স্লিপের শেপ আমি দিয়ে নিচ্ছি। এখন এখানে দেখে নিব আমাদের ফ্রন্ট কত রয়েছে, ব্যাক কত রয়েছে। আমাদের এখানে এখন মেজারমেন্ট চেক করে নিব। এটা হচ্ছে ব্যাক, আর এটা হচ্ছে আমাদের ব্যাগের আর্মহোল। এটা হচ্ছে ব্যাগের আর্মহোল।
36.5 আর হচ্ছে 31, 36.5 আর হচ্ছে 31। চার পয়েন্ট পাঁচ, এখন আমাদের রয়েছে 31.55। তার মানে এখন আমাদের মেজারমেন্ট এখানে মিট হয়েছে। এই তার মানে হচ্ছে আমাদের রেগলেন স্লিপ এই এরকমটা হবে, আমাদের মেজারমেন্টটা এখানে মিট হয়েছে। এখন এখানে যেটা করণীয় রয়েছে সেটা আমি এখানে করে দিব, যেটা করতে হবে। এখানে আমাদের করতে হবে যেটা, আমরা পিকচারটি প্রয়োজনে আবারও দেখে নিচ্ছি। এই হচ্ছে আমাদের পিকচার, আমরা পিকচারটি আবারও দেখে নিয়েছি। আমাদের যেটা করতে হবে এখান থেকে -5 সেন্টিমিটার, মাইনাস নয় প্লাস 5 সেন্টিমিটার, এই হচ্ছে 5 সেন্টিমিটার। এখন আমাদের এটাকে বেইজারে পরিণত করতে হবে। আমি এখানে বেইজারে পরিণত করেছি। এখন আমি হ্যান্ডেল বসিয়েছি এবং এখানে শেপ দিয়ে নিব। এটা হবে হচ্ছে এরকম, এই স্লিপটা হবে এখানে এরকম, স্লিপটা হবে এখানে এরকম। এখন আমাদের এখানে দেখতে হবে যে আমাদের স্লিপটা মিলছে কিনা, মিলিত হয়েছে কিনা। আমি এখানে দেখে নিচ্ছি মিলছে কিনা। স্লিপটা আমাদের এখানে সুন্দর মতো মিলছে, এবং এখানে মিললেই হবে না, স্লিপটা এখানেও কি মিলেছে কিনা, এখানেও কি মিলেছে কিনা। আমাদের এখানেও মিলেছে। এখন শুধু এখানে আর এখানে মিললেই হবে না, আরো পয়েন্ট রয়েছে। এখানে মিলেছে কিনা, নেক এরিয়াতে মিলেছে কিনা, এখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি মিলেছে, একটু সমস্যা রয়েছে, সেটা ঠিক করে নিব। সেটা ঠিক করে নিব। এই এখানে যতটুকু ছিল ততটুকু আমি এখানে ঠিক করে নিয়েছি। আবারও চেক দিয়ে নিব যে আমাদের এখানে ঠিক রয়েছে কিনা। এখন দেখতে পাচ্ছি ঠিক রয়েছে। ওকে, আমাদের এখানে এটা হয়ে গিয়েছে, এই ব্লক আমাদের এখানে হয়ে গিয়েছে। পরবর্তী আমরা বানাবো ইনসাইড যেটা রয়েছে, ইনে যেটা রয়েছে, ইনসাইডে একটি টপস রয়েছে। ইনসাইডে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে এই যে দেখা যাচ্ছে ইনসাইডে একটি রয়েছে, সেটা আমাদের করে নিতে হবে। এর পরবর্তীতে করে নিব হচ্ছে সেটা, এবং এটার মেজারমেন্টও আমাদেরকে দিয়েছে। ইনসাইড লাইলিংয়ের মেজারমেন্টও এখানে বায়ার দিয়েছে। এখানে সেন্টার ফ্রম নেক সিম থেকে ভি দেখিয়েছে 13 সেন্টিমিটার। এই মেজারমেন্টগুলো দিয়ে আমাদেরকে এই যে লাইনিং বানিয়ে নিতে হবে। আমরা লাইনিং এখানে, এটা হচ্ছে আমাদের শেলের কাজ। বি হবে যেটা, বি হবে 13 সেন্টিমিটার। আমি এখানে 13 সেন্টিমিটার নিয়ে নিব। এটা হচ্ছে আমাদের 13 সেন্টিমিটার নিতে হবে হচ্ছে ভি। এখান থেকে আমি 13 সেন্টিমিটার ভি নিয়ে নিব। এই হচ্ছে -13 সেন্টিমিটার নেক থেকে নিয়ে নিয়েছি। এবং এখানে পিকচারটি দেখে এখানে দেখা যাচ্ছে এখানে মেজারমেন্টটা দেয়নি, কাপ ডিপ দিয়েছে 1 সেন্টিমিটার, কোনো সমস্যা নেই। বাইন্ডিং এগুলো দিয়েছে, এখানে আর মেজারমেন্ট দেয়নি। 15 পকেট, ওকে। হ্যাম ডিপ, স্টাইপ লেন দিয়েছে, সিলিট লেন দিয়েছে, এখানে সেন্টার ব্যাক,
এখানে ওই মেজারমেন্টগুলো দেয়নি। ওকে, এখানে মেজারমেন্টটা দিয়ে নিতে হবে -3 সেন্টিমিটার, গ্যাপটা দিয়ে নিয়েছি আমি এখানে। এখানে আমি দিয়ে নিয়েছি এবং এখানে ইনসাইডে একটি ফেসিং হবে -5, এখান থেকে হবে -3, এখানে একটি ফেসিং হবে। হচ্ছে আমি এখানে একটি ফেসিং দিয়ে নিব, দেখে নিব যে আমাদের একটা প্যারালাল রয়েছে কিনা। ফেসিংটি প্যারালাল হবে, হবে। এখানে আমি নিয়েছি, এখানেও আমি দেখে নিচ্ছি। এখন আমি এখানে ডিলিট করে দিব, আমাদের দরকার নেই রাখার। এই রিশেপ দিয়ে আমি এখানে সরিয়ে নিচ্ছি, এই জায়গায় আসবে এবং এটা আসবে হচ্ছে এখানে। এখন আমরা পেয়ে গেছি। এখানে শেপ দিয়ে নিব, এখানে এই শেপটি এখানে দিয়ে নিব। আমি এখানে শেপটি দিয়ে নিয়েছি। এখন চেক করে নিব যে এখানে ঠিক রয়েছে কিনা, স্কোপ ঠিক রয়েছে কিনা, এখানে সুইং করতে কোনো সমস্যা হবে কিনা। দেখতে পাচ্ছি এখানে কোনো সমস্যা হবে না, এখানে কোনো সমস্যা হবে না, করতে পারবে। এখানে আজকের মতো শেষ করব, আজকের মতো এই পর্ব শেষ করব।